ফতোয়া শামির মধ্যে মুকদ্দমায় লেখা, সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লেখা, আমাদের মাযহাবের যিনি ইমাম, কি নাম তার? ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 40টা বছরে সারা দিয়ে ফজর পড়ছে। আমাদের দেশের সালাফি ভাইরা তারা বলেন উনি কি বিয়ে শাদী করেন নাই, ওনার কি কোনো ঘর সংসার ছিল না, 40টা বছরে সারা দিয়ে ফজর পড়লেন, আর কি দুনিয়ার কোনো কাজ করেন নাই? উনি আমাদের মাযহাবের ইমাম, এজন্য ওনার ব্যাপারে সমালোচনা করেন। এটা কেমন কথা? 40 বছরে সারা দিয়ে ফজর পড়েছেন, এটা কেমন কথা? ওনাকে জিজ্ঞেস করা যায়। আমাদের সালাফি ভাইদেরকে বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিখ্যাত বুখারীর একজন রাবী, বিখ্যাত তাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, উনি 50 বছরে সারা দিয়ে ফজর পড়ছেন। এবং এটা বলেছে ইবনে তাইমিয়ার ছাত্র ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়ার ও আলামিন নুবালা। ওনার ব্যাপারে কোনো বক্তব্য নাই, উনি পড়তে পারেন 50 বছর। আর আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছরে সারা দিয়ে ফজর পড়ছে। ওদের মাথা গরম হয়ে গেছে। ওনার কি স্ত্রী ছিল না, ওনার কি এই ছিল না, এই ছিল না, উনি কেমনে এই কাজটা করলেন? উনি 40 বছরে এশার যদি ফজর পড়েছেন। কি করেছেন রাতে? উনি কোরআন এবং হাদিস খুঁজে 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 তন্ন করে আমাদের জন্য মাসআলা মাসাইল বের করেছেন। আমাদের ওয়াজিবগুলো, এগুলো কোরআন হাদিসে একসাথে লেখা আছে? কোথাও নাই তো, কোথাও লেখা নাই। সুন্নাতগুলো একসাথে লেখা আছে। তো ওনারা কি করলেন? কোরআন হাদিস ঘেটে 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 ফরজ কোনগুলো ওগুলো আলাদা করলেন, ওয়াজিব কোনগুলো ওগুলোকে সবগুলো খুঁজে বের করে এক জায়গায় করলেন, সুন্নতগুলো আলাদা করলেন, মুস্তাহাবগুলো আলাদা করলেন। কি কাজ করলেন নামাজ ভেঙে যাবে এগুলোকে আলাদা করে সুন্দর করে একটা জায়গায় সাজালেন। এটার নাম ফিকহ। বলেন এটার নাম কি? আমরা ফিকহের কিতাবগুলো পড়লে বুঝি নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, মুস্তাহাব কয়টা, কি কারণে ওযু ভেঙে যায়, নাওয়াকিজুল ওযু, কি কারণে নামাজ ভেঙে যায়, কি কারণে রোজা ভেঙে যায়, রোজার সুন্নাত কয়টা আছে না? তারাবির নামাজের সুন্নাত, এটা তো সুন্নাত, এটার আবার কি নিয়ম কানুন আছে? এই বিষয়গুলো যারা খুঁটিনাটিগুলো কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে বের করেছেন, এরা কেউ হয় হানাফি, না হয় কেউ মালিকি, না হয় কেউ শাফি, না হয় কেউ হাম্বলি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিআতা মাররা ফিল মানাম। স্বপ্নের কথাটা আবার অনেকে হাইড করে স্কিপ করে চলে যায়। তো উনি আল্লাহরে কেমনে দেখেন? আল্লাহকে দেখা যায় না। আরে বাবা, মুসা নবী বলতে লান তারানি, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছে লান তারানি, আর তোমাদের ইমাম দেখছে। আরে আমাদের ইমাম সরাসরি দেখে নাই, সরাসরি আল্লাহকে কেউ দেখতে পারে না। সরাসরি কেবলমাত্র আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। দেখেছি আয়েশা, এটা বলা যাবে না, এটা আমি জানি। এই দেখা নিয়েও অনেক কনফিউশন আছে। কেউ বলছেন অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন নাকি এই চোখ দিয়ে দেখেছেন, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মাসালাগত মতভেদ থাকতে পারে। কি বলেন? থাকতে পারে না? থাকতেই পারে। সাহাবীদের মধ্যে তো মতভেদ ছিল, এটা থাকতে পারে, অসম্ভব কিছুই নাই। এটা মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছেন স্বপ্নে। কিসে? 55 বার আল্লাহর নবীর রওজা মুবারকটা জিয়ারত করেছেন, হজ করেছেন 55 বার। সুবহানাল্লাহ বলেন। এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। 55 বার হজ করেছেন। 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনটা খতম করতেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 15 পারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে বাকি 15 পারা, 30 পারা কোরআন 2 রাকাত নামাজে খতম করতেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ, উনি ছিলেন ইমামুদ দারিল হিজরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, উনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, কোনোদিন মদিনার হেরেমের মধ্যে, মদিনা মনোয়ারার হেরেমের মধ্যে কোনোদিন বাথরুম সারেন নাই। বাথরুমের যখন চাপ ধরেছে, ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, হেরেম শরীফ থেকে বের হয়ে এক পা হেরেমের ভিতরে আরেক পা বাইরে রেখে বাথরুম করে পাক সাফ হয়ে তিনি তারপর মদিনা মনোয়ারায় ঢুকেছেন। তিনি আল্লাহর হাবিবের মদিনা মনোয়ারায় কোনোদিন দোতলা বিল্ডিং এ তিনি উঠেন নাই। ওই আমার রাসূল নিচে থাকবেন আর আমি উপরে উঠবো, এত বড় বেয়াদবি আমি করতে চাই না। দোতলা বিল্ডিং এ উঠেন নাই। নবীর মদিনা শরীফ ছেড়ে তিনি অন্য কোথাও যান নাই। একবার মাত্র হজ করে দ্বিতীয়বার আর হজ করতে তিনি যান নাই। বলে না জানি আমার মক্কায় হজ করতে গিয়ে মক্কা শরীফে যদি আমার মৃত্যু হয়, আমার বড় আশা মদিনায় আমার ইন্তেকাল হবে। আমার রাসূল বলেন যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সেজন্য মদিনা শরীফে মরে, ওনার ইচ্ছা জান্নাতুল বাকিতে তার দাফন হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ইচ্ছা কবুল করেছেন। প্রতি বছর গেলে আমরা ইমাম মালিকের কবর জিয়ারত করি। ওই পাশে শোয়া হলো ওনার ওস্তাদ ইমাম নাফি আল মাদিনীর কবর, পাশে শোয়া আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারটা শোয়া। আর একটু পিছনে আসলে দেখা যায় ওইখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা। আর ডান পাশে গেলে দেখা যায় আল্লাহ নবী যার কবরে নেমেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, নবীর চাচি আম্মা ফাতিমা বিনতে আসাদ। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের লেখা কিতাব হলো মুয়াত্তা। কি নাম?
মুয়াত্তা মালিক, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ ছিল না, ইমাম বুখারী তখন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাহ আল জুফি আল ইয়ামানি আল বুখারী 6 লক্ষ হাদিসের পণ্ডিত। উনি বলেছেন, আমি আমার হাদিস লেখার আগে, আমি আমার কিতাবটি লেখার আগে আমি তো প্রথমে মুয়াত্তা মালিক দেখেছি, এগুলো পড়েছি আমার আইডল হিসাবে, আমার জন্য আইকন হিসাবে আমি রেখে দিয়েছিলাম বুখারী শরীফ লেখার আগে। মুয়াত্তা কিতাবটা বুখারী লেখার আগে ওই যে কিতাবটি ছিল মুয়াত্তা, এটা ইমাম বুখারীর কিতাব লেখার আগের কিতাব। আল্লাহু আকবার। ইমাম আজমের লেখা কিতাব কিতাবুল আসাদ, ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফার লেখা কিতাব এ বাবা কিতাবুল আসাদ। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুয়াত্তা বড় প্রসিদ্ধ কিতাব, বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিকের মাযহাবটা মদিনা শরীফের মধ্যে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। দুইজন ইমাম বললাম, 3 নম্বর ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক সমসাময়িক ছিলেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন কে? ইমাম। উনার লেখা বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম শাফিঈর লেখা কিতাব কিতাবুল উনি এত বড় পণ্ডিত ছিলেন, আল্লাহু আকবার। উনি কোরআন মাজিদের খুব খেয়াল করে শুনবেন, একটা মাসআলা খোঁজার জন্য আল্লাহর কোরআনটাকে 244 বার তিনি খতম করেছেন। একটা মাসআলা, সির্ফ ওয়ান মাসআলা, এক মাসআলা বের করার জন্য। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ ইমাম শাফিঈর যিনি ছাত্র ছিলেন, তাহলে বোঝা গেল ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। যার লেখা বিখ্যাত কিতাব হচ্ছে মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের লেখা মুসনাদ আহমদ, যেখানে প্রায় 42,000-এর মতো হাদিস তিনি সংকলন করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি হাম্বলি মাযহাবের ফাউন্ডার। ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন। 6 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম বুখারী 8 বার ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা আমরা হকপন্থী আহলে হক দাবি করি, সেই যুগে মুতাজিলিদের বড় দখল ছিল, বড় মুতাজিলি আকীদা উত্থান ছিল তাদের। ইভেন ইরাকের বাগদাদে খলিফা যিনি ছিলেন, যাকে খলিফা বলা হয় না, যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি মুতাজিলি আকীদা বিশ্বাসী ছিলেন। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল, অধিকাংশ উলামা ইকরাম প্রায় 99% আলেম বলল কোরআন মাজিদটা এটা হাদিস, এটা নশ্বর, এটা একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল, তার সাথে আরেকজন আলেম, এই 2 জন আলেম সেই সময় বাদশার সামনে সবার সামনে বলেছিল, আল্লাহর কোরআনটা, আল্লাহ যেমন কাদিম, জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাতও কাদিম, আল্লাহর জাত সত্তার যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালাম সিফাত, এই সিফাতের কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন 1500 বছর হয়ে যাচ্ছে, একটি অক্ষর, একটি হারাকা, একটি সাকানা, একটি জজম আজ পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? বলুন পরিবর্তন হয়েছে? তিনি বলেছিলেন, আমি এই কথা বলেই থাকবো যে কোরআনটা কাদিম, আল্লাহর কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। তখন তাকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করা হলে প্রতিদিন সকালবেলা 80টি করে বেত মারা হতো ইমাম আহমদ বিন হাম্বলকে। সেই ইমাম আহমদ বিন হাম্বলকে যখন বেত মারা হতো তিনি ধৈর্য ধারণ করতেন। এদিকে ইমাম শাফিঈ উস্তাদ, সুবহানাল্লাহ বলেন, উনি মসজিদে ফুস্তাসের মিশরের মসজিদের তিনি ইমাম এবং খতিব। উনাকে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন, ইমাম শাফিঈ তোমার প্রিয় শাগির্দ আহমদ বিন হাম্বল জেলখানায় হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে জিন্দা করার জন্য জেলে আছে। তাকে যারা জেলখানায় ভর্তি করেছে, জেলখানায় যারা ঢুকিয়েছে, তারা বাতিল মুতাজিলি আকীদা। আমার রাসূল বলে দিয়েছেন, খেয়াল করে শুনবেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতানি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে রাখো, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাফতারিকুম উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 73টি দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল হচ্ছে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি নাজি ফিরকা, জান্নাতি দল? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে নাজি ফিরকা, জান্নাতি ফিরকা। ইমাম আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি তরজমাতুল হানাফ তিনি বলে দিয়েছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই যে দলটি নাজাতপ্রাপ্ত জান্নাতি দল, সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হকের উপর আছে। যারা তাকে জেলখানায় ঢুকিয়েছে তারা আবার ফুলের মালা গলায় দিয়ে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসে। কিছুদিন তাকে কষ্ট করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল কম্প্রোমাইজ করেন না। আমরা যারা আহলে হক, হকপন্থী, আমরা যারা মিলাদ করি, কিয়াম করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া মুনাজাত করি, আমরা যারা কবর জিয়ারত করি, আমরা যারা মাযহাব মানি, আমরা যারা আল্লাহর হাবিবের মা এবং বাবাকে জান্নাতি মনে করি, আমরা যারা দাড়ি রাখি, টুপি রাখি, আমরা যারা কদম বুচি করি, আমরা যারা শবে বরাত পালন করি, শবে মেরাজ পালন করি, আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, মনে রাখবেন আমরা কখনো বাতিলের সাথে আমরা কখনো আতাত করব? হাত তুলে দেখান, করব? আরো জোরে বলুন, করব? কখনো আমরা করব না। মনে রাখবেন, আমরা আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত আছি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলুন, সুন্নিরা আমরা মাজার পূজা করি না। মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, তাহলে আমি বলবো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আমার
মাযহাবের যিনি ইমাম ইমামুন আল আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকায় গেলেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি যখন ইমাম শাফিকে দাওয়াত করলেন, ইমাম মুহাম্মদ আশ-শাইবানির দাওয়াতে যখন ইমাম শাফি গেলেন কুফা নগরীতে, বাগদাদ ইরাকে, সুবহানাল্লাহ বলেন, ইমাম আযম আবু হানিফার কবরের পাশে, মাকবারার পাশে, রওজার পাশে ইমাম শাফি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে গিয়ে উনি রফে আযান করলেন না। শাফি মাযহাব মতে রুকুর সময় রফে আযান করতে হয়, উনি এটা ওনার সুন্নাত, উনি এটাকে ওনার মাযহাবে এটাকে সুন্নাহ মনে করেছেন। উনি ওইদিন রফে আযান করলেন না। উনি জোরে আমিন বলা, সেদিন তিনি জোরে আমিন বললেন না। উনি ফজরে কুনুত পড়ার মানুষ। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এটা কুনুত পড়তেন। এটা উনি ওইদিন পড়লেন না। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি জিজ্ঞেস করলেন, উস্তাদ, বললেন যে আপনি কি আপনার মাযহাব থেকে কি ফিরে গেলেন নাকি? আপনার মাযহাবটাকে স্কিপ করলেন কিনা? অন্যদিকে গেলেন কিনা? আপনার মাযহাবে না রফে আযান করতে, আজকে রফে আযান করলেন না? বলে আমি আজকে রফে আযান করি নাই, কুনুত পড়ি নাই, ইহতিরামান লি আবি হানিফা। আল্লাহু আকবার বলেন। আমি এই মাকবারায় যিনি ইমাম আযম আবু হানিফা আছে তার সম্মানে উনি এটা করেন না, ওনার সম্মানে আজকের জন্য আমি এটা স্কিপ করেছি, ছেড়ে দিয়েছি। আপনি চারটা মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানেন, কোনো আপত্তি নাই। আপনি যদি বলেন ঘটনা দেন আমি শাফি মাযহাবকে ফলো করি, এই মাযহাবকে আমি অনুসরণ করি, দেখছেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি হাম্বলি মাযহাবকে ফলো করেন, কোনো আপত্তি নাই। আপনি মালিকি মাযহাবকে ফলো করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি বলেন মাযহাব মানা শিরক, মাযহাব মানা যাবে না, মাযহাবিদেরকে কুফর শিরকের তহমত দেয়, আমাদেরকে বাজে বাজে মন্তব্য করে আমরা নাকি মুশরিক হয়ে গেছি, যখন মাযহাবের বিরুদ্ধে কথা বলবে, মাযহাবের বিরুদ্ধে কথা বলা মানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা। কথা বলেন। অনেকে আমাদেরকে বলে যে ওনারা তো কোনো না কোনো মাযহাব মানে, ওনারা বলুক যে আমরা অমুক মাযহাবটাকে মানি, কিন্তু ওনারা তো নিজেদেরকে পরিচয় দেয় লা মাযহাবি। কি পরিচয় দেয়? লা মাযহাবি পরিচয় দেয়। নিজেদেরকে বলে আমরা সালাফি, আসলে সালাফি না, তারা খালাফি, খেলাফ করে সবাই, আসলে সালাফি না। চার মাযহাবের কোন একজন ইমাম তারা কিন্তু এই কথা বলেন নাই, তারা কিন্তু কখনো এই কথা বলেন নাই যে তোমরা আমাদের খেলাফ করবে, বরং ওনারা মুস্তাহিদ ছিলেন। মুজতাহিদ যদি ভুলও করে তাহলে একটা সওয়াব, বলেন কয়টা? আরো জোরে বলেন, সবার মুখে কয়টা? যদি ওনারা ভুলও করেন তাহলে সওয়াব কয়টা? একটা। আবার যদি ওনারা সঠিক করেন তাহলে ডাবল সওয়াব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এই যে কোনো একটি মাসআলায় ভিন্ন মত যে থাকতে পারে, এটা আমরা অনেকে মেনে নিতে চাই না। আমি মনে করি আমি যেই মতটাকে মানি এই মতটাই মনে হয় সঠিক, আর পৃথিবীতে কোনো মত নাই। এই কথা কি বলা যাবে? বলেন বাবা। এখন আপনারা চিটাঙ্গের মানুষ যদি মনে করেন আমরাই শুধু সুন্নি, পৃথিবীতে আর কেউ সুন্নি নাই, তাহলে আপনাকে বলবো তাহলে আপনি আরো কিছু সুন্নি এলাকায় যান। কথা বলেন। হ্যাঁ, কোন কোন জায়গায় আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আকীদাগত দিক থেকে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। অথবা আপনারা একটা ক্রাইটেরিয়ায় চলেন। আর আপনি যদি মনে করেন পুরো বাংলাদেশ মানে চট্টগ্রাম, তা না, চট্টগ্রামের বাইরেও তো আরো বিভাগগুলো আছে। কি বলেন, আছে কিনা? প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আহজাব খন্দকের যুদ্ধ, পঞ্চম হিজরিতে হলো। আহজাবের যুদ্ধ থেকে, খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন? আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজায় অভিযান পরিচালনা করতে হবে। পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম তলোয়ার নামায় ফেলেছেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালা হুসাইন তুমি আতি জানা, যার 600 নূরের পাখা, যিনি নবীর কাছে একবার নয় দুবার নয় 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি মদিনায় যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যাবেন না, আপনাকে বনু কুরাইজায় যেতে হবে ডাইরেক্টলি। এইখান থেকে আপনি চলে যাবেন বনু কুরাইজায়। আপনি আগে সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দেন। তো নবীজি একদল সাহাবায়ে কেরামদেরকে বনু কুরাইজায় পাঠায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন লা ইউসাল্লি আন্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। এটা সহিহ বুখারীর হাদিস 4119 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। বনু কুরাইজার দিকে চলে যাবে। তবে নবীজির ভাষ্যটা ছিল এই, শোনো, এমন তোমাদের কেউ নেই যে তোমরা বনু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত তোমরা কেউ আসরের নামাজ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। বনু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত তোমরা কেউ আসরের নামাজ পড়বে। লা ইউসাল্লি আন্না আহাদুল আল আসরা, তোমাদের কেউ যেন আসর না পড়ে ইল্লা ফি বানি কুরাইজা, বনি কুরাইজা না যাওয়া পর্যন্ত, বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না। নবীজি এটা বললেন। ইহুদিদের একটা দুর্গ ছিল, বেশ দূরে। ইহুদিদের দুর্গটা মদিনা শরীফ থেকে অনেক দূরে, সেই ইহুদিদের দুর্গ। বনু কুরাইজার মানুষগুলো, তো নবীজি বলেন বনু কুরাইজা নাকি আসর পড়বে না। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিমধ্যে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা দল। কয়টা দল হয়েছে? একদল বললো যে আসরের সময় চলে যাচ্ছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, যেহেতু আমরা প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। একদল বললো আমরা কি করি, আসরের নামাজ পড়ে ফেলি, আমরা আসরের ওয়াক্ত হয়ে গেছে। আরেকদল বললো না, আল্লাহ নবী বলেছেন বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত তোমরা আসর পড়বে, আমরা যতক্ষণ না বনু কুরাইজার দুর্গে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা আসরের নামাজ পড়বো না। কয় দল হলো? এতে যদি আমাদের আসরের নামাজ ফৌদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, যাক আমরা কাজা করে নেব, কিন্তু রাসূল বলেছেন বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসর পড়বে। কয় দল হলো? একদল প্রতিমধ্যে নামাজ পড়লেন না আসরের ওয়াক্তে, আরেকদল বনু কুরাইজায় পৌঁছার পরে আসর পড়ল। কিছুক্ষণ পরে নবীজি আগমন করলেন, আসলেন বনু কুরাইজায়। এই দুটো দল গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন হুজুর আমাদের প্রতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, হুজুর
এই ঘটনা ঘটছে, ওরা এই করছে, আমরা এই করেছি। ওরা তো প্রতিমধ্যে নামাজ পড়েছে, আর আমরা প্রতিমধ্যে নামাজ পড়ি না, আমরা বনু কুরাইজা নামাজ পড়েছি। আল্লাহ নবী দুজনের কাউকে নেগলেক্ট করেন নাই, দুজনের কাউকে বলেন নাই যে তোমাদের নামাজটা বাতিল হয়ে গেছে, তোমাদের নামাজটা শেষ হয়ে গেছে, এটা নবীজি বলেন নাই, বরং দুই দলকে নবীজি সাপোর্ট করেছেন। আপনারা কি এটা বলবেন যে নবীজি তাহলে মানে কোনো একটা দলের মনে ভুল হয়েছিল মনে হয়? আচ্ছা, নবীরা কি কখনো ভুলের উপর ফতোয়া দিতে পারে? নবীরা যদি দেখা যায় কেউ ভুল করছে আর নবীরা চুপ করে থাকবেন, এটা হয়? কি বলেন হয়? এটা কখনো হতে পারে না। তাহলে বোঝা গেল যে কোনো একটি বিষয়ে এরকম বিভিন্ন মত থাকতে পারে কি পারে না? কি বাবা মত থাকতে পারে কিনা? অবশ্যই যে কোনো বিষয়ে মত থাকতে পারে। এই কথা আমরা কখনো বলবো না যে মাযহাব মানা যাবে না, এগুলাকে আমরা বলবো। আমরা মাযহাব মানতে চাই কি চাই না? আমরা কি মাযহাবি না লামাযহাবি? আমরা কি অন্য মাযহাবের ইমামদেরকে কখনো খারাপ বলবো, খারাপ জানবো? হানাফি মাযহাব মতে আমরা যেহেতু হানাফি মাযহাবকে প্রমোট করি, দেশের প্রায় 3 ভাগের 2 ভাগ হলো হানাফি মাযহাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলগুলো, ইরাক, কুফা, এই অঞ্চলগুলো হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাব। বলেন কোন মাযহাব? আবার মিশরটা শাফি মাযহাব। এই যে মাযহাবের বিভিন্ন এরিয়া ভাগ করা আছে, এক এক অঞ্চলের মানুষ। আবার সৌদি আরবের অধিকাংশ মানুষ হলো হাম্বলি মাযহাবের, কিছু মালিকি মাযহাবের আছে। সৌদি আরবের অধিকাংশ 95% মানুষ হলো হাম্বলি মাযহাব। কোন মাযহাব? হাম্বলি মাযহাবে। অল্প কিছু আছে মালিকি মাযহাবের, মদিনা শরীফ বা তার আশপাশের এলাকা। তা আমাদের বাংলাদেশের অধিকাংশ হানাফি, 99% মানুষ কোন মাযহাবে? বলেন না কোন মাযহাবে? হানাফি মাযহাব মতে আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? বলেন না কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফাঁক থাকবে। কেউ যদি মোটা সোটা হয় উনি সুবিধা মতো দাঁড়াতে পারবেন, তার জন্য ফ্লেক্সিবিলিটি আছে, সহজতা আছে। আমরা হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত আমরা হাত উঠাবো, আঙ্গুলগুলো কেবলামুখী হবে, এবং আমরা হাত বাঁধবো এখানে নাকি নাভির এখানে? নাভি বরাবর নিচে, নাভি বরাবর নিচে, এখানে আমরা হাত বাঁধবো। কথা বলেন ঠিক না? হানাফি মাযহাব মতে কয় রাকাত বাবা? 20 রাকাত। কেউ যদি 8 রাকাত করে করুক, সহজ কথা। যারা 20 রাকাত করবে তাদের সিজদা হবে 40টা, যারা 8 রাকাত করবে তাদের সিজদা হবে 16টা। সিজদা বেশি দিলে খুশি হয় কে? সিজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। আর শয়তান তো সিজদা না দিয়েই তো শয়তান হয়েছে। সিজদা দিয়ে শয়তানের জন্য, সিজদা না দিয়ে তো না দিয়ে। ওর মিশন এবং ভিশন হলো সিজদা না দেওয়া। আমরা কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে? বলেন আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ।